জানতে চাইবো যে ১২ লক্ষ টাকার যে করটা ছাড় দেওয়া, ডাইরেক্ট ছাড় দেওয়া, এই বিষয়টা কি এতটাই সহজ, নাকি এর মধ্যে অনেক কিছু জটিলতা থাকছে? কারণ ৪ থেকে ৮ লক্ষ টাকা 0.5%-এর কথা বলা হয়েছে। এই বিষয়টা যদি এক্সপ্লেন করেন, ওটা বিষয়টা কীভাবে? প্রথম কথা, এই ১২ লক্ষ টাকার ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল ভাবে বলছি, কিন্তু জিনিসটা অতটা সহজ নয়। আমি সিম্পল ভাবে বলছি, মানুষের যদি ইনকাম ১২ লাখ টাকার নিচে থাকে, তাহলে আপনার ১২ লাখ টাকার নিচে থাকলে ট্যাক্স দিতে হবে না, রিবেট আছে। ওই আপনার যেভাবে ইনকাম ট্যাক্সটা ক্যালকুলেট হবে সেটা রিবেট আছে। স্যালারিড ইন্ডিভিজুয়াল হলে ১২,৭০,০০০, কারণ ৭০,০০০,০০০ টাকা আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। কিন্তু এবার তার উপরে হলে স্ল্যাব রেটটা আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে, ফাইন প্রিন্টটা আসলে দেখতে হবে এটা নিউ রেট না ওল্ড রেট, কিসের জন্য এক্সেমশনটা করতে গেলে কি কি অ্যাডিশনাল জিনিস করতে হবে। সো এইগুলো ফাইন প্রিন্টটা সবে এসছে, এটাকে পুরো অ্যানালাইজ করে দেখতে হবে। কিন্তু ডেফিনেটলি যখন এই কথাটা ইমপ্রেস বলা হয়েছে, তার মানে ডেফিনেটলি কোনো ক্যালকুলেশন আছে যার বেসিসে এই ১২ লাখ টাকা অবধি কোনো ট্যাক্স হবে না। আর যেগুলো ৪ থেকে ৮ লাখে 0.5%-এর কথা বলেছে, মানে এইটা কি? এটা ধরুন আপনার ১৩ লাখ টাকা ইনকাম, সিম্পল ১৩ লাখ টাকা ইনকাম, তার মানে তখন ওটা স্ল্যাব রেট অনুযায়ী হবে। তখন ওটা হবে না যে ১৩ - ১২ ১ লাখ। ওই ৪ থেকে এই ৪ মানে তখন ওই 0 to 4, 4 to 8 5%, 4 to 8 to 12 10%, তখন স্ল্যাব রেটে আসবে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে বারবার বলা হচ্ছে এটা বাজেটটা মধ্যবিত্তের জন্য লক্ষ্য রেখে তৈরি, এটা কি আপনি কিভাবে মনে করছেন? এটা কি পুরোপুরি মধ্যবিত্তের জন্যই লক্ষ্য রেখে বাজেট তৈরি করা হয়েছে? ডেফিনেটলি, কারণ ধরুন প্রথম তো যদি আমি বলি, মানে ৬ মারার বল, মানে ৬ মারলো ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট। আপনার সিনিয়র সিটিজেনের জন্য টিডিএস রেটটা ৫০,০০০ থেকে ১ লাখ করলো, রেন্টের উপর 2.4 লাখ থেকে ৬ লাখ করলো। এছাড়াও ধরুন এই যে টিডিএস টিসিএস, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে যদি এই যে সেল অফ গুডস বা এই যে যখন গাড়ি কিনছেন, এই যে টিসিএস গুলো, এইগুলো তো এক্সট্রা লেভি, এইগুলো কমে যাচ্ছে। সো তাতে কি হচ্ছে, নন প্যান বেস ডেফিনেটলি এইগুলো কমে যাচ্ছে। তো ডেফিনেটলি বাজেটটা তো মধ্যবিত্তের জন্য তো আমি বলবোই। ডিরেক্ট আমি যদি বলি, সরাসরি আমজনতার উপর এই বাজেট কি প্রভাব ফেলতে পারে, বা আমজনতা কি পেলো? মানে এটা তো অনেক কিছু, যেটা ট্যাক্স বা এগুলো তো অনেক দূরের বিষয়, মানে ডাইরেক্ট আমজনতার জন্য এটা কি পেতে পারো? মানে দূরের বিষয় কেন, আপনি তো এপ্রিল মাস থেকে আপনার যদি ১২ লাখ টাকা ইনকাম হয়, আপনার তো আগের রেজিম আর এই রেজিমে তো মিনিমাম ২০,০০০ টাকা আপনার পকেটে রয়ে গেল। তো আমার তো বেসিক একটা সেভিংস বেড়ে গেল, মানে আমার কনজামশন বেড়ে গেল। এবার ধরুন কিছু কিছু জায়গায় ধরুন এবার ধরুন এমএসএমই যদি আরো বাড়ে, সো তার মানে আমার রোজগার আরো বাড়বে, আমার আরো এমপ্লয়মেন্ট জেনারেট হবে। সো ডেফিনেটলি মানে সেইভাবে বলতে গেলে তো ওইভাবে তো বলা যায় না যে এক্ষুনি কি হলো আর কালকে কি হলো। ডেফিনেটলি যে এতগুলো সেভিংস আজকে যেগুলো দিয়েছে, সাথে তো সেগুলো তো মানুষের পকেটে টাকা তো আসবেই, মানে যেগুলোকে বলে স্পেন্ডেবল মানি তো বাড়বে। আর একটা বিষয় জানতে চাই, যে এআইতে যে জোর দেওয়া হচ্ছে, আমরা জানতে পারছিলাম এআইতে জোর দেওয়া হবে। এআইতে অতিরিক্ত জোর দিলে মনে হয় কর্মসংস্থান কোথাও সংকোচন হতে পারে, মানে কর্মসংস্থান। সে দেখুন, আজকে খুব সিম্পল কথা, আমাদেরকে কিন্তু যদি পৃথিবী অগ্রগতির দিকে যায়, আমাকে অগ্রগতির দিকেই যেতে হবে। কারণ এটা এরকম হয় না যে আমি ধরুন আজকে যখন কম্পিউটার এসেছিল, আমি যদি তখনও আমি টাইপরাইটার নিয়ে বসে থাকবো, তাহলে তো হবে না। সো আমাকেও তো সেইভাবে অ্যাডিশনালি, বাট একটা জিনিস সবসময় জানবেন, মেশিন কোনোদিন মানুষকে রিপ্লেস করতে পারবে না। সো আমাকেও ইকুয়ালি নিজেকে অগ্রগতি যদি হয়, আমাকে যদি নিজেকে আমি অগ্রগতি করি, তখন আমাকে নিজেকে যদি ইমপ্রুভ করি, এআই আমাকে একটা প্ল্যাটফর্ম দেবে টু মেক মাই ওয়ার্ক ইজিয়ার, আমার কাজটা সোজা করার জন্য। কিন্তু এআই কোনোদিন আমার কাজটা করে দেবে না। সো এআই আমাদের হেল্প করবে কাজটাকে, যেই কাজটা আগে যতটা সময় লাগতো তার থেকে কম সময় করার জন্য, যাতে আমি আরো বেশি বেটার কাজ করতে পারি। কিন্তু তার মানে এই নয় যে এআই আমাকে রিপ্লেস করে দেবে। লাস্ট কোশ্চেন, আমাদের যদি বলি পূর্বাঞ্চলের দিকে, পূর্বাঞ্চল কি বলে বাংলা এই বাজেট? বাংলা এইটা আমাকে সবাই জিজ্ঞেস করছে। বাংলা কিন্তু
স্পেসিফিক ভাবে যদি কিছু হয় সেটা হয়তো স্পেসিফিক ভাবে হয়নি, কিন্তু আপনি যদি দেখেন এমএসএমই তে বাংলা 1 নম্বর, এমএসএমইর অতটা টার্নওভার ইনভেস্টমেন্ট মানে বাংলার অতগুলো এমএসএমই বাড়বে মানে কতগুলো বেনিফিট আসবে। আপনি যদি একটা জিনিসকে ভাবছেন না, আসামে আজকে যে ওই ইউরিয়া প্ল্যান্টটা আসবে বা ওখানে যে বিহারে চেঞ্জ হবে, আসাম বা বিহারে কোনো পোর্ট আছে? সো আপনার ফ্রেট করিডোরটা কি? ইট ইজ অনলি থ্রু ওয়েস্ট বেঙ্গল। সো তার মানে তো আমার তো এইখানকার ইকুইভ্যালেন্ট যদি একটা প্লান্টের জন্য তো আই নিড প্রপার ইম্পোর্টটা নিয়ে, সেই ইম্পোর্টটা তো হতে গেলে আমার পোর্টটা তো নিয়ারেস্ট পোর্ট তো ওয়েস্ট বেঙ্গল। তার মানে তো আমার এখান দিয়েই যাবে, তো আমার ফ্রেট করিডোর হ্যাজ টু বি মোর অ্যান্ড সো বাংলার তাতে লাভ হবে। আজকে ধরুন ওই 50 বছরের ইন্টারেস্ট ফ্রি লোন যেটা আছে তাতে বাংলার লাভ হবে, ট্যুরিজমে বাংলার লাভ হবে। মানে আমি বলার চেষ্টা করছি, হয়তো আপনি যেটা বলছেন ঠিক যে কোনো স্পেসিফিক ভাবে বাংলার নাম নেই, কিন্তু ওভারঅল যে কটা আছে তাতে কিন্তু বাংলা লাভই হবে।